স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 13 অ্যাসেন্ডের অর্থাৎ সিগনিফিকেন্স অফ ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো সলভ করছিলাম। এসএকিউ টাইপের নাম্বার 11 এর প্রবলেম, 10 পর্যন্ত প্রবলেম আমি আগেই তোমাদের সলভ করে দিয়েছি। 11 এর প্রবলেম, আ পার্টিকেল মুভস অ্যালং এ কার্ভ y ইকুয়াল টু 8x, অর্থাৎ একটা প্যারাবোলিক কার্ভের ওপর, এই কার্ভের ওপর একটা পার্টিকেল মুভ করছে। অ্যাট হোয়াট পয়েন্ট, এই মুভ করতে করতে কোন পয়েন্টে অন দ্য কার্ভ ডু দ্য অ্যাবসেসা অ্যান্ড অর্ডিনেট ইনক্রিজেস অ্যাট দ্য সেম রেট, অর্থাৎ এইভাবে মুভ করতে করতে কোন পয়েন্ট এমন পাবো যে পয়েন্টে অ্যাবসেসা আর অর্ডিনেটের ইনক্রিজ রেটটা সেম। তাহলে যেহেতু কার্ভটা প্যারাবোলা, তাহলে সলিউশনে আমরা করতে পারি যে লেট কি পয়েন্ট a t স্কোয়ার, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে a t স্কোয়ার কমা 2at হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট। তাহলে লেট a t স্কোয়ার অর্থাৎ 2t স্কোয়ার কমা 2at, a t স্কোয়ার কমা a t স্কোয়ার 2at, 2 into 2 that is 4t be the required, আমরা রিকোয়ার্ড পয়েন্ট ধরে নিলাম। এবার কি বলা আছে, বাই দ্য প্রবলেম বলা আছে ডি অফ 2t স্কোয়ার ইকুয়াল টু ডি অফ 4t, অ্যাবসেসার রেট অফ চেঞ্জ আর অর্ডিনেটেড রেট অফ চেঞ্জটা সেম। তাহলে এখান থেকে কি পাবো, এটার থেকে পাচ্ছি 4t dt, 2t 4t dt ইকুয়াল টু 4 dt। তাহলে এখান থেকে পেলাম t ইকুয়ালস টু 1। Thus required point is t এর জায়গায় 1 বসাও, 2 into 1, 4 into 1 equal to 2, 4 is required answer। তাহলে এই কার্ভের উপর কোন পয়েন্ট 2, 4 পয়েন্টে অ্যাবসেসার চেঞ্জ আর অর্ডিনেট চেঞ্জটা সমান আইডেন্টিফাই হবে। এর পরের প্রবলেম আমরা দেখে নেব কি দেওয়া আছে। 12 এর প্রবলেম, 12 এর প্রবলেমে দেওয়া আছে যে স্ফেরিক্যাল বেলন is filled with an air at a rate of 25 centimeter cube per second, অর্থাৎ ভলিউমটা বাড়ছে, অর্থাৎ ডিভিডিটি দেওয়া আছে হাউ ফাস্ট। তাহলে সলিউশন, লেট r be the radius of spherical balloon, then we know v equals to 4/3 pi r cube, এটা আমরা সবাই জানি। therefore dv dt বার করছি কারণ এটা দেওয়া আছে 4/3 pi 3r square dr dt। কি দেওয়া আছে, dv dt এর ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দাও। dv dt কত, তাহলে 4 pi r square dr dt equal to 25 বলা আছে। How fast the radius increases when the balloon is 20 centimeter in diameter, অর্থাৎ diameter 20, তাহলে r কত 10। তাহলে এখান থেকে আমরা dr dt বার করছি equal to 25 by 4 into 10 into 10 square into pi। তাহলে 100 কে 25 দিয়ে কাটলে কত হয় 4, তাহলে 1/16 পাই সেন্টিমিটার পার সেকেন্ডে কি করবে, এটা ইনক্রিজ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি দেওয়া ছিল, ডিভিডিটি দেওয়া ছিল 25, আর কি দেওয়া ছিল, ডায়ামিটার দেওয়া ছিল 20। তাহলে সেখান থেকে রেডিয়াস আর বসিয়ে নিয়ে ডিভিডিটিকে বোথ সাইডে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে
আমরা ডি আর ডিটি বার করতে পারলাম। দ্যাট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম 12। এরপর 13 এর প্রবলেমটা একটু দেখে নেব। 13 এর প্রবলেমটা এখানে আমাদের কপি করা নেই, আমরা একটু 13 এর প্রবলেমটা কপি করে নেই। 13 এর প্রবলেমে কি আছে যে এয়ার 13 and air is expelled expelled from a spherical balloon by decreasing the radius at the rate কত বলা আছে 1/8 centimeter per second. At what rate the air escaping when the radius at what rate the air rate is the air escaping when the radius is 10 centimeter. When the radius is 10 centimeter. প্রবলেমটা তোমরা বই থেকেও দেখে নিতে পারো, বা আমি প্রবলেমটা যেহেতু ওয়ার্ড প্রবলেম তাই তোমাদেরকে কপি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এয়ার ইজ এক্সপেল, বেরিয়ে যাচ্ছে একটা স্ফেরিক্যাল বেলুন থেকে। তাহলে সলিউশন খুবই সহজ, যে লেট আর বি দ্য রেডিয়াস অফ বেলুন, আর যেহেতু ইউনিট সেন্টিমিটার আছে তাহলে 8 সেন্টিমিটার, দেন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। আর আমাকে কি বার করতে হবে, হোয়াট রেট অফ দ্য এয়ার এসকেপিং, অর্থাৎ এয়ারটা বেরিয়ে গেলে আমাদের কি হবে, ভলিউমের চেঞ্জ হবে, তাই আমাদের ভলিউমের রেট অফ চেঞ্জটা বার করতে হবে। তাই ডিভি ডিটি ইকুয়ালস টু 4/3 পাই আর স্কোয়ার dr dt, 3 পাই আর স্কোয়ার, 3 এলিমিনেট হলো, তাহলে 4 পাই। আর এর ভ্যালু কত দেওয়া আছে, অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, দিস ইজ 10 স্কোয়ার ইন্টু 1/8, তাহলে এটা থেকে কাটো 2, দ্যাট ইজ 50 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তাহলে রেডিয়াসটা, তার ভলিউমটা কিভাবে চেঞ্জ হবে, 50 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হিসেবে তার রেডিয়াসটা চেঞ্জ হতে শুরু করবে। তাহলে 13 এর প্রবলেম আমরা সলভ করলাম। এরপর একটু দেখে নেব 14 এর প্রবলেমটা কি আছে। 14 এর প্রবলেম দেখে নিচ্ছি কি দেওয়া আছে। 14 বলা আছে গামা বি দ্য ইনক্রিজেস অফ ভলিউম অফ এ কিউব, gamma be the increase in volume of a cube and of a cube of unit volume of a cube of unit volume, and beta be the increase, and beta be the increase, beta be the increase in area in each surface
of the cube show that আমাদের প্রমাণ করতে হবে show that 2 gamma equals to 3 beta. তোমরা যারা বই কাছে নিয়ে বসবে তারা এই জায়গাটা স্কিপ করে পরবর্তীতে সলিউশনটা একটু দেখে নেবে, আর সবসময় তোমাদের কাছে বই থাকবে না বলে আমি প্রবলেমটা কপি করে দিচ্ছি। তাহলে কি বললো, গামা উইথ দ্য ইনক্রিজ ইন ভলিউম অফ এ কিউব অফ ইউনিট ভলিউম, এই ব্যাপারটা মাথায় রাখবে, ইউনিট। তাহলে প্রথম আমরা সলিউশন করতে গেলে লেট এক্স ইউনিট be the length of side of a cube, then v equal to x cube. তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, dv dt equal to 3x square dx dt. dvdt এর ভ্যালু বলা আছে গামা উইথ দ্য ইনক্রিজ অফ ভলিউম, তার মানে ইনক্রিজের রেটটা বলা আছে কত, গামা। তাহলে গামা বাই 3x স্কয়ার ইকুয়াল টু dx dt, এক নম্বর পেলাম। রেট অফ ইনক্রিজ বা ইনক্রিজ ভলিউম একই ব্যাপার। এবার পরেরটা বললো এগেইন বিটা বলা আছে এরিয়া অফ ইচ সাইড, উই নো s ইকুয়াল টু কি হয়, ইচ সাইড কত, এক্স স্কোয়ার, একটা সাইডের এরিয়া এক্স স্কোয়ার, দেয়ারফর ds dt ইকুয়াল টু 2x dx dt। ds dt কি বলা আছে, বিটা, তাহলে বিটা বাই 2x ইকুয়াল টু dx dt, এটাকে 2 নাম্বার। তাহলে এখান থেকেও dx dt পেয়েছো, এখান থেকেও dx dt পেয়েছো। তাহলে from 1 and 2 we can say, তাহলে therefore from 1 and 2 আমরা কি পাবো, বিটা বাই 2x ইকুয়াল টু গামা বাই কত, 3x স্কয়ার। তাহলে এখান থেকে লক্ষ্য করো একটা x এলিমিনেট হলো, তাহলে 3 বিটা বা 2 গামা ইকুয়াল টু 3 বিটা x। x থেকে যাচ্ছে, x কে চেঞ্জ করব কি করে, বা x কে এলিমিনেট করব কি করে, ইউনিট ভলিউম। অর্থাৎ ইউনিট ভলিউম হতে গেলে তার সাইড গুলোর লেন্থ ইউনিট হওয়ার দরকার, অর্থাৎ 1। তাহলে x এক্ষেত্রে 1, তাই 2 গামা ইকুয়াল টু 3 বিটা, যেহেতু x ইকুয়ালস টু 1 is given. So this is the required relation of the given problem. আমরা খুব সহজেই সেটা এস্টাবলিশ করে ফেলতে পারলাম। 14 এর প্রবলেম শেষ করে নিলাম। আমরা 14 পর্যন্ত প্রবলেম এই ক্লাসে রাখছি, এর পরবর্তী ক্লাসে তোমাদের বাকি প্রবলেমগুলো সলভ করে দেখানো হবে।